আমরা কোনো একটা ভিডিও আপলোড করলাম আর আপলোড করার পরে দেখলাম আমরা যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওর সাউন্ডে গড়বড় আছে, অথবা সেই ভিডিওটারই কোনো একটা ক্লিপ, যে ক্লিপটা আমরা ভিডিও ক্লিপটা অ্যাড করতে চাই না সেই ভিডিও ক্লিপটা অ্যাড হয়ে গেছে। তো সেই ভিডিও ক্লিপটাকে আমরা বাদ দিব, অথবা আমরা কোনো একটা অংশকে ব্লার করতে চাই, সেই ব্লারটা সেইখানে না হয় অন্য কোনো একটা জায়গায় চলে গেছে বা ব্লারটা করিনি, আমাদের কিছু পার্সোনাল ইনফরমেশন শেয়ার হয়ে গেছে ভিডিওতে। তাহলে আমরা কি করব? আমরা কি এই ভিডিওটাকে ডিলিট করে দিব? না, মোটেও এই ভুলটা করতে যাবেন না। তাহলে আপনার যারা সাবস্ক্রাইবার আছে, আপনার যারা ভিউয়ার্স আছে, তাদের কিন্তু আপনার প্রতি কনফিডেন্স লেভেলটা সরে যাবে। কারণ একই ভিডিও আপনি দুইবার কেন আপলোড করবেন, বা আপনি কেন আপনার ভিডিওটাকে প্রাইভেট করলেন, বা কেন আপনি ভিডিওটাকে ডিলিট করলেন, এই ভুলটা করা যাবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ওই ভিডিওটাকে, আপনার ওই ভিডিওতে যে ভিউজ আছে, যে সাবস্ক্রাইবার আছে, যে কমেন্টস আছে, সবগুলো ঠিক রেখে আপনি আপনার ওই ভিডিওটাকে এডিট করে নিতে পারবেন ইউটিউবে ভিডিও আপলোড করা অবস্থা থেকেই। তো তাহলে কি করা যায়, সেই যে সিস্টেমটা, সেই সিস্টেমটা নিয়ে আমরা কথা বলবো। আর আমার লাস্ট যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই ভিডিওতে একটা অংশে আমার পার্সোনাল যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা শেয়ার হয়ে গেছিলো। বাট এরপর যেটা হয়, আমার একজন সাবস্ক্রাইবার, আমার খুব কাছের একটা ছোটো ভাই, সে আমাকে ফোন দিয়ে বলে যে লাস্ট ভিডিওতে দেখলাম যে আপনার ফোন নাম্বারটা ব্লার করছেন, বাট ব্লারটা ঠিকঠাক হয়নি, যার কারণে আমি ওইখান থেকে ফোন নাম্বারটা নিয়েছি এবং আপনাকে ফোন দিয়েছি, আপনার সাথে কথা বলছি। ভালো লাগছে আপনার সাথে কথা বলে, আমারও অনেক ভালো লাগছিলো সুজনের সাথে কথা বলে। সুজন, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, যে এই ভিডিওটা জাস্ট তোমাকে ডেডিকেটেড করেই করা, এবং তোমার জন্যই আমি ওই ফার্স্ট ওটা দেখতে পেয়েছিলাম। জাস্ট ভিডিও আপলোড করার পরেই তুমি আমাকে বলেছিলে, এই জন্য তোমাকে অনেক বেশি বেশি ধন্যবাদ। তো আমি সঞ্জয় বিশ্বাস, আপনারা দেখছেন সঞ্জয় বিশ্বাস চ্যানেল। তো তাহলে চলুন স্টার্ট করা যাক। তো স্টার্ট করার আগে যে কথাটা বলতেই হয় সেটা হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য আসেন, সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। তো তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আর এই যে আমরা ভিডিওটি শুরু করছি, ভিডিওটি শুরু করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করবেন। ব্রাউজার ব্যবহার করে অবশ্যই youtube.com-এ চলে যাবেন। আর youtube.com থেকে উপরের দিকে যে চ্যানেল আইকনটা আছে, চ্যানেল আইকনে ক্লিক করবেন, দেন ক্রিয়েটর স্টুডিও বা সেটিংসে ক্লিক করে আপনাকে ক্রিয়েটর স্টুডিওতে আসতে হবে। আমি কিন্তু অলরেডি ক্রিয়েটর স্টুডিওতে আছি, এবং এই ক্রিয়েটর স্টুডিও থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই দিকে উপরের দিকে যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টে ক্লিক করতে হবে। কন্টেন্টে ক্লিক করলাম। কন্টেন্টে ক্লিক করার পর দেখেন এইখানে আমাদের সামনে শো হবে যে ভিডিওগুলো, সেই সবগুলো ভিডিওই এখানে শো হবে। আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি এখান থেকে এই ভিডিওর উপর যে কোনো আপনি যে ভিডিওটা আপডেট করতে চান বা আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর দেখেন এইখানে যে পেন আইকনটা আছে, এডিট আইকন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে ভিডিওটা, এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। দেন এইখান থেকে দেখেন, এইখান থেকে উপরের দিকে যে এই যে এডিটর আইকন, এটাতে ক্লিক করবেন। এই এডিটর আইকনে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এইখান থেকে আমরা দেখেন এই যে ভিডিও এডিটর, এই ভিডিও এডিটরে চলে আসছি, এবং এইখান থেকে দেখেন আমরা কোন কোন কাজগুলো করতে পারবো। এইখান থেকে দেখেন এই যে ট্রিম আছে, ব্লার আছে, অডিও আছে, এন্ড স্ক্রিন আছে, কার্ড ইনফো আছে। তো এই যে কাজ, এই কাজগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। এবং এই পাশে দেখেন, এই পাশে এই যে প্লাস আইকন, দেন এডিট, আমরা যেটাতে টাচ করব, যেটাতে সিলেক্ট করব, সেটা পরবর্তীতে আমরা নিচের দিকে এই কাজগুলো করতে পারবো। এবং আরও একটু দেখাই, এইখান থেকে দেখেন এই যে নিচের দিকে যেটা আছে, এটা হচ্ছে ভিডিও আইকন, তারপর আছে অডিও আইকন, এরপর আছে কার্ড, এরপর এন্ড স্ক্রিন। তো এই এন্ড স্ক্রিন বা এই যেগুলো আমরা এইখান থেকে সবগুলো কাজই কিন্তু আমরা করতে পারবো। এবং এইখান থেকে আরেকটু যেটা বলতে হয় সেটা হচ্ছে, এইখান থেকে দেখেন জুম ইন এবং জুম আউটের অপশন, এইখান থেকে আমরা জুম ইন করতে পারবো। আমাদের এই লেয়ারগুলো, নিচের দিকে যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলোকে কিন্তু জুম ইন এবং জুম আউট করতে পারবো। এইখান থেকে দেখেন আমরা জুম ইন এবং জুম আউট করতে পারবো। এখানে যদি প্লাস দেখেন, এই যে জুম, আমাদের নিচের দিকে লেয়ারের দিকে একটু খেয়াল করেন, আমরা এই জুম ইনে যখন টাচ করছি বা জুম ইনে যখন আমরা সিলেক্ট করছি, তখন আমাদের এই নিচের দিকে লেয়ারগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে। আবারও একটু খেয়াল করুন, এই যে দেখুন। তো এইখান থেকে আমরা নিচের দিকে এই জুম ইন এবং জুম করে এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটা ব্যবহার করে নিতে পারবো। তো দেন এইখান থেকে আমাদের এখন যে কাজটা করতে হবে, দেখেন আমরা ফার্স্ট আমরা অবশ্যই আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, এই যে ভিডিওটা আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য বলছি, আমরা তো ব্লার করবোই, তার আগে আমি আপনাদেরকে ভিডিও ক্লিপটাকে কীভাবে আমরা কেটে বাদ দেবো সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে ট্রিম করব। আমাদের মনে করেন ভিডিওর একটা অংশ কেটে বাদ দিব।
তো সেই যে অংশটা আছে সেই অংশটা কেটে বাদ দেওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে বাম সাইডে দেখেন ট্রিমটা আছে, এই যে এই ট্রিমে এটাতে আমরা সিলেক্ট করব। এবার সিলেক্ট করার পর দেখেন আমাদের এই ভিডিওর অংশটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং এইখান থেকে দেখেন এই যে নীল অংশটা আছে এইখান থেকে আমরা এইটা মার্ক করে দিলাম। এবার মার্ক করার পর নিচের দিকে দেখেন এই যে ক্লিয়ার আছে, প্রিভিউ আছে এবং এখানে স্পিল্ট আছে, এই যে নিচের দিকে দেখেন স্পিল্ট আছে। তো আমাদের এইটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এইটুকু যে অংশটুকু আমরা সিলেক্ট করছি এইটুকু কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দিব। তো এরপর আমরা এখান থেকে প্রিভিউতে ক্লিক করব। এবার প্রিভিউতে ক্লিক করার পর এইখান থেকে দেখেন উপরের দিকে যে সেভ অপশন দেখাচ্ছে এইখান থেকে আমরা সেভ করব। এইখান থেকে যদি সেভ করি তাহলে এবারও দেখেন এইখান থেকে কিন্তু আমাদেরকে বলছে সেভ চেঞ্জ। এইখান থেকে যদি আমরা সেভে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা পুরো সেভ হয়ে যাবে, আমাদের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা এখান থেকে সেভ হয়ে যাবে। তো এই ভিডিওটা আমি এইখান থেকে সেভে যদি ক্লিক করি তাহলে কিন্তু সেভ হয়ে যাবে, বাট আমি এইখান থেকে সেভে চেঞ্জ না করে সেভটা না করে আমি পরবর্তী অপশনে চলে যাচ্ছি, এখানে ক্যান্সেলে ক্লিক করে। তো এইখান থেকে ডিসকার্ড সেন্স ডিসকার্ড করলাম। তো আমরা এইভাবে আমাদের যে ভিডিও ক্লিপটা আছে যে অংশটুকু আমরা কেটে বাদ দিব অবশ্যই সেই অংশটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইখান থেকে আমরা যে প্রিভিউ আছে প্রিভিউতে ক্লিক করার পর উপরের দিকে যা সেন্সে ক্লিক করলে কিন্তু আমরা এটা করে নিতে পারবো। এবার আমরা মূল কাজ যেটা করতে চাচ্ছিলাম বা যেভাবে আমি আমার ভিডিওর ব্লার করেছি যে অংশটা আমার পার্সোনাল ফোন নাম্বারটা সেটা এখন দেখাচ্ছি আপনি কীভাবে আপনি কোনো ফেস বা কোনো পার্সোনাল ইনফরমেশন বা ফোন নাম্বার ব্লার করে দিবেন। তো তার জন্য এখান থেকে দেখেন এই যে ব্লার অপশনটা আছে এই ব্লার অপশনে ক্লিক করবেন। ব্লার অপশনে ক্লিক করার পর দেখেন এইখান থেকে আছে ফেস ব্লার এবং কাস্টম ব্লার। আপনি যদি কোনো একটা ফেসকে ব্লার করতে চান ভিডিও আপলোড করার পর তাহলে অবশ্যই ফেস ব্লারে ক্লিক করবেন, আর যদি আপনি কাস্টম ব্লার করতে চান তাহলে অবশ্যই এখান থেকে কাস্টম ব্লারে করবেন। যে অংশটাই আমরা এটা রাখবো জাস্ট সেই অংশে ভিডিওর ওই অংশটুকু যায়, অর্থাৎ ভিডিও এখানে যে কয় মিনিট বা যে কয় সেকেন্ডে আমাদের এইটা আছে জাস্ট এটা 59 সেকেন্ডে আছে, এই 59 সেকেন্ডে যে আমাদের এই ব্লারটা হবে। তো এইখান থেকে আমরা এখন এই যে দেখেন আরেকটা অপশন দেখেন এখানে ব্লার পার্টস অফ ইয়োর ভিডিও। তো এইখান থেকেও আপনি এই ব্লার পার্টসে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এইখান থেকে দেখেন আবারও সেই যে কাস্টম ব্লার বা ফেস ব্লার এইখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনি কাস্টম ব্লারে ক্লিক করেন, এখানে কিন্তু আপনার সেই অংশটা চলে আসছে। তো এইখান থেকে আপনি যদি চান যে এই অংশটা না আপনি অন্য একটা অংশ ব্লার করবেন সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এইখান থেকে জাস্ট আমরা এইখান থেকে দেখেন আমরা কিন্তু টাইমটা সিলেক্ট করতে পারবো, আমরা কোন অংশটুকু ব্লার করব সেইটা এইখান থেকে টাইমটা দিয়ে দিতে পারবো। দেখেন শুরুতে আছে মিনিট, তারপরে সেকেন্ড, তারপরে মিলি সেকেন্ড। তো আমরা এখান থেকে শুরুতে মনে করেন আমরা আমাদের ভিডিওর 2 মিনিট পরের থেকে 2 মিনিট 20 সেকেন্ড 20 মিলি সেকেন্ড এইখান থেকে শুরু করে আমরা 2 মিনিট 30 সেকেন্ড 30 মিলি সেকেন্ড এই যে 10 সেকেন্ড আছে এই 10 সেকেন্ডকে আমরা ব্লার করব। আর তার জন্য আমরা কিন্তু এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নিচের দিকে চলে আসলাম, নিচের দিকে চলে এসে এইখান থেকে কিন্তু আমরা আমাদের যে ব্লারের যে অংশটা আছে সেই অংশটাকে কিন্তু আমরা ব্লার করে দিতে পারবো। এখন আরেকটা কথা দেখেন এইখান থেকে যেটা আছে আপনি ব্লারের যে অপশনটা সেটা কীরকম করতে চাচ্ছেন, এটা রেক্ট্যাঙ্গেল অর্থাৎ আয়তাকার আকারে করতে চাচ্ছেন নাকি হচ্ছে এইখান থেকে দেখেন আপনি জাস্ট যে অংশটা ব্লার করবেন না সেইখানে টাচ করবেন, টাচ করে এটাকে সিলেক্ট করে দিতে পারবেন এবং ব্লারটাকে কী আকারে করতে চাচ্ছেন এর শেপটা কী দেবেন, শেপটা কি রেক্ট্যাঙ্গেল দেবেন না ওভাল দেবেন। যদি ওভাল দেন তাহলে ডিম্ব আকৃতির হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন এটা ডিম্ব আকৃতি। এরপরে এইখান থেকে মনে করেন আমরা এইটুকু ব্লার করে দিলাম, দেখেন এই যে আমাদের এটা কিন্তু এখন রেক্ট্যাঙ্গেল আছে যার কারণে ডিম্ব আকৃতির হয়ে গেছে। যদি আপনি এটাকে রেক্ট্যাঙ্গেল করেন তাহলে কিন্তু এটা আয়তাকার ক্ষেত্রের মতো হয়ে যাবে। এরপর দেখেন এটা আমাদের ব্লার আছে। এরপর মনে করেন আপনি জাস্ট এই যে
আইকনটা যেইখানে রাখলেন না, এইখানে দেখেন এই যে টাইমটা সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি মনে করেন 11 সেকেন্ডে আপনি ব্লার করবেন, তো 11 সেকেন্ডে কিন্তু আপনার এইটা রেখে দিলাম, রেখে দিয়ে আপনি স্ক্রিনে টাচ করেন, টাচ করার পরে জাস্ট সেই অংশটুকু আপনি এইখানে সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দিলে এটা কিন্তু ব্লার হয়ে গেল। তো ব্লার হয়ে যাওয়ার পর এইখানে দেখেন এটা ব্লার হয়ে গেছে, আপনি এটাকে ছোটো বড়ো করতে পারবেন। আবার মনে করেন আপনি এটাকে আন্ডু এবং রিডও করতে পারবেন। এইখান থেকে দেখেন এই যে আন্ডু এবং রিডও আছে, তো আপনি চাইলে সেটাও করে নিতে পারবেন। তো এইখানে যখন আমাদের কাজটা শেষ হবে তখন আপনি এইখান থেকে যদি মনে করেন কোনোটা আপনি ডিলিট করতে চান, তাহলে এইখানে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করে ডিলিটও করে নিতে পারবেন। তো এইখান থেকে এবার যখন আপনার যে অংশটাই ব্লার করা দরকার ছিল সেই অংশটা ব্লার করে নিলেন। ব্লার করার পর উপরের দিকে যে সেভ অপশন আছে, এই সেভে যদি ক্লিক করেন, এইখান থেকে দেখেন সেভে ক্লিক করলে আপনার কিন্তু এটা সেভ হয়ে যাবে। দেন আপনি যদি চান তো আপনার যে অডিওটা আছে সেই অডিওটা আপনি সিলেক্ট করতে চান, তাহলে কিন্তু আপনি এইখান থেকে অডিওটাও সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা এটা সেভ, এইখান থেকে সেম কেস, এইখান থেকে আপনি সেভ করতে চাইলে অবশ্যই সেভ করে নিতে পারবেন, বাট আমি আপাতত সেভ করলাম না, এটা ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পর এইখান থেকে এটা সিলেক্ট করলাম। এরপর দেখেন আপনি যদি চান অডিওটা সিলেক্ট করবেন, তাহলে কিন্তু এইখান থেকে যে অডিও অপশন আছে এই অডিওতে আপনি ক্লিক করে নিতে পারেন। তবে এইখান থেকে যদি আপনি অডিওর কাজটা করতে চান, তাহলে কিন্তু আপনি অন্য কোনো মিউজিক আপনার কম্পিউটারে বা আপনার মেমোরিতে বা আপনার যে গ্যালারি আছে এইখান থেকে কিন্তু কোনো অডিও বা কোনো সাউন্ড ব্যবহার করতে পারবেন না। আপনাকে অবশ্যই ইউটিউব যে অডিও লাইব্রেরি আছে সেই অডিও লাইব্রেরির সাউন্ডটাই আপনাকে ব্যবহার করতে হবে। আর যদি ভিডিও কীভাবে আপনি কাট করবেন সেটা বললাম। তো সর্বশেষ আপনি এখানে এটা সেভ করে নেবেন। সেভ করে নিয়ে আপনি আপনার যদি বের হয়ে যান, কিছু সময় পরে রিফ্রেশ করলে দেখবেন আপনার এই ভিডিওটা ওইখানে ব্লার হয়ে গেছে। সবশেষে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্টসে জানাবেন অবশ্যই কেমন লেগেছে। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।